একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনকে একই কাতারে দাঁড় করানো উচিত নয় বলে মনে করে বিএনপি। সংস্কার কমিশনের সুপারিশের উপর দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দিয়ে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া বেশ কিছু সুপারিশের সাথে দ্বিমত রয়েছে দলটির। এদিকে কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ২২টিতে দ্বিমত রয়েছে এনসিপির। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি। জাতীয় সংসদ ভবনে ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান, সংবিধান পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি। এছাড়া ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনার বিষয়টি উচিত নয় বলে মত দিয়েছে দলটি। রাষ্ট্রের নাম পরিবর্তনেরও প্রয়োজন দেখছে না বিএনপি। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এর পরপরই মতামত তুলে ধরতে কমিশনে যায় ছাত্রদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ২২টির সঙ্গে তারা একমত নন। যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও মত দেয় এনসিপি। আংশিক এবং সবটা মিলিয়ে বলতে গেলে ১৪২টাতে আমরা একমত এবং আংশিক একমত হয়েছি। অনেকগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে যে একমত হওয়ার পরেও আমরা অনেকগুলো মন্তব্য করেছি, যে পাশে যে মন্তব্য ঘর। আংশিক একমতের ক্ষেত্রেও যেখানে আমাদেরকে বেশি মন্তব্য করতে হয়েছে, সেখানে আমরা আংশিক একমত টিক দিয়ে তারপর আমাদের মতামতটা রেখেছি। পরে কমিশনে আসে সিপিবি। দাবি, জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অধিকাংশ প্রশ্নই অস্বচ্ছ ও অসম্পূর্ণ। আলোচনার মাধ্যমে নিজেদের প্রস্তাব ও বক্তব্য তুলে ধরার পক্ষে দলটি। সংস্কারের কাজ এইটাকে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান করা দরকার বলে মনে করি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।